প্রধানমন্ত্রীর বাড়িতে, মুখ্যমন্ত্রীর বাড়িতে, এমএলএ এমপির বাড়িতে যে আসা যাওয়া করে, বুকটা টান টান করে আসে আর যায়, আর সে নিজেকে মনে করে শালা আমার দাম কত জানিস, সরাসরি আমার সঙ্গে দিদির কথা হয়, আমার সঙ্গে সরাসরি নাপাক নরেন্দ্র মোদীর কথা হয়, আমার দাম কত জানিস, এ কথা বলে এবং মানুষের কাছে নিজেকে গৌরব করে। কিন্তু যেই ব্যক্তি দিনে 5 বার আল্লাহর ঘর মসজিদে আসে আর যায়, তার দাম কত হওয়ার দরকার এ ব্যাপারে মুমিন মুসলমান হিসাবে আমরা কি একবার ভাবনা চিন্তা করে দেখেছি? তার সিনাটা কত টান টান করে পৃথিবীর বুকে থাকার দরকার ছিল? ওই ব্যক্তি নিজেকে কত গৌরব করার দরকার ছিল? আমি দিনে 5 বার আমার প্রভুর ঘরে যাই আর আসি, আর আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার ঘরে যাওয়ার মতো সুযোগ দান করেছেন, এই বিষয়টাকে নিয়ে তার গৌরব করা উচিত ছিল। কিন্তু বর্তমান সময়ে আমরা এটাকে ভাবনা চিন্তা করার প্রয়োজন মনে করি না। সম্মানিত উপস্থিতি, আপনি জেনে রাখবেন, যেই ব্যক্তি আল্লাহর ঘরে মসজিদে যাবে এবং মসজিদে আসবে, নিশ্চিত সেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, এই জন্যে আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ হয়েছে। আর ওই ব্যক্তি যত কোটি টাকার মালিক হোক না কেন, যত বড়ই শিক্ষিত হোক না কেন, সেই ব্যক্তি যদি আল্লাহর ঘরে আসতে না পারে, আল্লাহর ঘরে যেতে না পারে, তাহলে জেনে রাখবেন আল্লাহ তার ঘর থেকে তাকে বঞ্চিত করেছেন। যেতে পারে না এটা নয়, আল্লাহ তার ঘরের জন্য তাকে কবুল করেনি, এই জন্যে ওই ব্যক্তি আল্লাহর ঘরে যেতে পারে না। সম্মানিত উপস্থিতি, এটা আপনাকে বুঝে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে সেই আসবে, সেই যাবে যেই ব্যক্তিকে আল্লাহ তার ঘরে যাওয়ার জন্য অনুমতি প্রদান করেছে, তার ঘরে যাওয়ার জন্য আল্লাহ কবুল করেছেন, সেই ব্যক্তি তার ঘরে যেতে পারবে। আর সে ব্যক্তি যেতে কোশ্চিনকালেও পারবে না তাকে, যাকে আল্লাহর ঘরে যাওয়ার জন্য অনুমতি দেয়নি। এই জন্যে আমরা যারা মুমিন মুসলমান, আমরা আল্লাহর ঘর তৈরি করার জন্য বুকের তরুতাজা রক্তকে পর্যন্ত ঢেলে দিয়ে মসজিদ বাঁচানোর জন্য সংগ্রাম করছি, বুলেটের সামনে দাঁড় হচ্ছি, এই অবস্থায় জেলে যাচ্ছি, সেলে যাচ্ছি, আরও কিছু হচ্ছে। আর এক শ্রেণীর কুলাঙ্গার আছে পৃথিবীর বুকে, তারা দিন রাত মসজিদ ভাঙবো এর জন্য তারা পায়তারা করছে। তাদেরকে আল্লাহ যে অচিরেই জাহান্নামের নর্দমার কীট বানাবেন, তারই এটাই হচ্ছে জ্বলন্ত প্রমাণ, জ্বলন্ত উদাহরণ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলতে চাই, তারা মসজিদ ভাঙছে, মসজিদ ভাঙবে, তাদেরকে মসজিদ ভাঙতে হবে, মসজিদ গড়তে তারা পারবে না, কারণ তাদেরকে মসজিদ গড়ার মতো আল্লাহ সুযোগ দেয়নি। তারা কোরআনে আগুন লাগাবে, কোরআন পড়ার তাদের সুযোগ হবে না, কারণ তাদের কপালকেই আল্লাহ আগুন দিয়ে পুড়িয়ে জাহান্নামের নর্দমার কীট বানাবেন। এই জন্যে তারা কোরআনকে দেখার পরে, কোরআনকে দেখার পরে কোরআন তারা পড়ে না, বরং কোরআনের গায়ে আগুন জ্বালানোর চেষ্টা করে। উত্তর কোরিয়াতে কিছুদিন পূর্বেই আমরা দেখলাম, দক্ষিণ কোরিয়াতে একটানা 27 জন ডাক্তার, মানে ডাক্তার, আইপিএস অফিসার এবং আরও অন্যান্য ডিপার্টমেন্টের 27 জন মিলে কোরআনকে নিয়ে গবেষণা করতে চেয়েছিল, কোরআনের ভুল ধরার চেষ্টা করেছিল। কিন্তু কোরআন তাদের ভুল ধরিয়ে দেওয়ার পরে পরেই তারা ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়েছে। মানে তাদেরকে আল্লাহ ভালোবেসেছেন বলেই কোরআন পড়ে তাদের কোরআন থেকে তাদের ভুলটা পেয়ে তারা ইসলাম কবুল করেছে। সম্মানিত উপস্থিতি, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে বলেই তারা যে মনে করবে আমরা সফল, তারা মনে করবে যে আমরাই হলাম প্রকৃতপক্ষে আল্লাহর ভালোবাসার বান্দা, এটা কোনোদিন নিজে মুমিন মুসলমান হিসাবে দাবি করতে পারেন না। দাবি করাটাও ঠিক হবে না। এই পৃথিবীর বুকে মাত্র 1.5 কোটি জাতি বসবাস করে, যাদের নাম হলো ইহুদি জাতি। ওই ইহুদি জাতি আজকে পৃথিবীর উন্নত মানের জাতিতে পরিণত হয়েছে। তাদের হাতে রয়েছে যাবতীয় সম্পদ, তাদের হাতে রয়েছে যাবতীয় সমস্ত কিছুই। আজকে তারা গোটা পৃথিবীকে আজকে আঙুলের সাহায্যেই গোটা পৃথিবীকে নড়াচ্ছে। অথচ তাদেরকে আমরা যদি মনে করি এত প্রযুক্তির দিক থেকে এত উন্নত, শিক্ষার দিক থেকে এত উন্নত, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ভালোবাসে? জি না, তাদেরকে আল্লাহ ভালোবাসেন না। প্রত্যেকটা দিন তাদেরকে আল্লাহ অভিশাপ প্রদান করেন এবং আমরা প্রত্যেকটা দিন সুন্নত, নফল, ফরজ, নামাজে আমরা বারবার তাদের উপরে আমরা
গজব দিই, কি বলে অভিশাপ করি, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা প্রত্যেকটা দিন তাদের জন্য বদদোয়া করি, তাদের জন্য অভিশাপ করি, স্বয়ং আল্লাহ শিখিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে সম্পদ এবং সম্মান এটা ভালোবাসার মানদণ্ড নয়, বরং ঈমান এবং আমল এটাই হচ্ছে ভালোবাসার মানদণ্ড। সেই জন্য আমাদেরকে আগে আসতে হবে কোরআন এবং হাদিসের দিকে, যেহেতু আমরা মুমিন, আমরা মুসলমান। এবার মেন পর্বে এসে গেছি, চলে আসুন কোরআন থেকে যে আয়াত পড়েছি ওই আয়াতের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা ফায়াকুলু রাব্বি আকরামান। وأما إذا ما ابتلاه فقدر عليه رزقا فيقول ربي أهانن كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين। পরীক্ষা করার জন্য আল্লাহ সম্পদ দিলেন, সম্মানের চেয়ারে বসালেন, সম্মানের চেয়ারে বসিয়েছেন এবং সম্পদের মালিকও বানিয়েছেন। টাকা বেশি হয়ে গেছে, সম্পদের মালিক হয়ে গেছে, গরিব আত্মীয় থাকলে তাদেরকে চিনতে পারে না। পাড়া প্রতিবেশীর মানুষ যারা গরিব তাদেরকে দেখলে তার সহ্য হয় না। এই ধরনের মানুষ আমরা বর্তমানে দেখতে পাই, পাই কি পাই না? পাই। টাকা পয়সা বেশি হয়ে গেছে, আত্মীয়দের মধ্যে কেউ যদি গরিব থাকে তাদের খোঁজ খবর নেয় না, এমনকি ভাইও যদি গরিব হয় ধনী ভাই গরিব ভাইয়ের পরিচয় দেয় না। এইবার হঠাৎ ব্যবসা বিজনেস করতে করতে ব্যবসা চোট হয়ে গেল, ক্ষতিগ্রস্ত হলো। সে সম্মানের চেয়ারে বসেছিল, পঞ্চায়েত মেম্বার ছিল, এমএলএ ছিল, এমপি ছিল। জনগণের সঙ্গে দুর্ব্যবহার করার কারণে, জনগণের সঙ্গে যখন দুর্ব্যবহার করে জনগণ তখন বলে আগামী পঞ্চায়েতে ভোটে দাঁড় হবে, তখন তুমি আমার কাছে যাবে, তোমার ঠেলাটা আমি বুঝিয়ে দেব। এই ধরনের কথা বলে কি বলে না? যদি কেউ নেতা হয়ে যাওয়ার পরে জনগণের সঙ্গে ভালো ব্যবহার না করে, টাকা পয়সা হয়ে যাওয়ার পরে সে যদি জনগণের সঙ্গে ভালো ব্যবহার না করে বরং দুর্ব্যবহার করে, তাহলে জনগণ তাকে অভিশাপ দেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একদিন অপমানিত করেন। ঠিক এরকমই ঘটনা। এবার কান করে শুনে নেন। মানুষ যখন দরিদ্রতার সীমানায় নেমে যায়, অপমান থেকে সম্মান থেকে যখন অপমানিত হয়ে যায়, তার জীবন যেন সংকুচিত হয়ে যায়। এই অবস্থায় সে নিজে তখন বলে ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে। এতক্ষণ সে নিজে মনে মনে ভাবতো আমার রব আমাকে ভালোবেসে সম্মানের চেয়ারটা দিয়েছে, এতক্ষণ ভালো ধারণা ছিল। যখন তার সম্পদ কমে গেল, সম্মান চলে গেল, তখন নিজের অপরাধ মনে করলো না, বরং আল্লাহকে দোষারোপ করে আল্লাহকে বলতে শুরু করলো ফায়াকুলু রব্বি আহানান, আমার রব আমাকে অপমানিত করেছে। এই অবস্থার তীব্র প্রতিবাদ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার অপমান হওয়ার পিছনে এবং তোমার দারিদ্রতার সীমানায় নিচের দিকে নেমে যাওয়ার পিছনে একটা অপরাধ হলো তুমি মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছো, ইতিমদের গলা ধাক্কা দিয়েছো, তুমি মিসকিনদেরকে অপমান করেছো এবং মানুষদের সঙ্গে তুমি দুর্ব্যবহার করেছো। এই জন্যে তুমি আজকে অপমানিত হয়েছো। এবার আপনাদের কাছে একটা দৃষ্টান্ত স্বরূপ ঘটনা আপনাদেরকে শোনাতে চাই।
এই পৃথিবীর বুকে একটা মানুষ ছিল, নাম তার আবু জাহেল। আবু জাহেল উপরে উপরে খুব মিষ্টি মিষ্টি কথা বলতে পারত, কিন্তু ভিতরটা একবারে মাকাল ফলের মতো ছিল। ওপরটা লাল চকচকে সুন্দর, ভিতরটা যখন কেটে দেখবেন ভিতরটা মনে হবে কতই না সুন্দর হবে, কিন্তু ভিতরটা দেখে মনে হবে ভিতরে রয়েছে বিড়ালের পায়খানার মতো। তো ঠিক আবু জাহেল লোকটা ওপরে ওপরে মিষ্টি মিষ্টি সুন্দর কথা বলতো,